নমস্কার বন্ধুরা, আমি একজন আপনাদের নতুন বন্ধু হতে চলেছি। আমি অতি সামান্য, আমি কিছুই জানি না, খুব সামান্য কিছু আমার একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। এই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি, এই নিয়েছি 1 কাপের মতো তেল, এতে আছে লবণ, এই আছে জল, আর এই আছে চিনি। প্রথমে আমরা এই ময়দাটাকে কিছুটা লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে ময়দার মধ্যে 1 চামচ নুন দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে ময়ামটা একটু বেশি দিলেই তবে জিনিসটা ভালো হবে। আপনারা ভালো করে ময়াম দিয়ে মেখে নেবেন ময়দাটাকে। যেভাবে আমি মাখছি সেভাবে একটু মেখে নেবেন ভালো করে। ময়ামটা এই ময়দার মধ্যে যতটা ভালোভাবে মিশে যাবে, এই খাবারটাও আপনাদের মতো মুচমুচে এবং টেস্টি লাগবে। একবার খেয়ে দেখবেন, করে ছোট বোন মনে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, ময়দা প্রায় মাখা হয়ে এসেছে। ময়দাটা এইভাবে মাখতে হবে যাতে এরকম মুঠো মারলে একটা দলা মতো পাকিয়ে থাকে, যাতে ভেঙে না যায়। সেইভাবে ময়দাটা মেখে নিতে হবে। তারপরে এটা আমার হয়ে গেছে মাখা। এবারে আমি নারকেলটাকে মেখে নেব। নারকেলের মধ্যে আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন। আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি, এই জন্য একটু বেশি করেই চিনি দিলাম। চিনি দিয়ে নারকেলটার সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিক্সড করে নেব। যতক্ষণ না চিনিটা মিক্সড হয়ে যাবে ততক্ষণ কিন্তু নারকেলটা আর চিনিটা মিক্সড করতে হবে আপনাকে চেপে চেপে। আমি কিন্তু অতি সাধারণ একটা মেয়ে, আপনাদের সামনে সামান্য কিছু ছোট একটা আমার তৈরি জিনিস আমি তুলে ধরতে চলেছি। আপনারা এইভাবে নারকেলটাকে ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নেবেন, যাতে চিনিটা নারকেলের সঙ্গে একেবারে গুলে যায়। বন্ধুরা, চিনির দানাগুলো একটু বড় বড় আছে, সেই জন্য এটা একটু দেরি হচ্ছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দেব, দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আবার আমি ফিরে আসবো। 10 মিনিট পরে আবার আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর নারকেলটা গুলে গেছে, গিয়ে এর মধ্যে থেকে একটু একটু রস বেরিয়ে এসছে। এবারে আমি এই থালার মধ্যে নিয়ে নেব মাখা ময়দাটা। আর নিয়ে নিচ্ছি সেই নারকেলটা, চিনি দিয়ে মেশানো নারকেলটা। এটাকে এবারে সুন্দরভাবে একটা ডো বানাতে হবে।
সুন্দর মতো একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি গোল গোল শেপ দেব, কিন্তু তার আগে আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল লাগিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি নিয়ে নেব হাতের মধ্যে একটু তেল, যাতে না হাতে জড়িয়ে যায়। নিয়ে নেবো এই যে ডো বানিয়ে রেখেছিলাম, এর থেকে অল্প অল্প করে তুলে নিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নেব, গোল গোল করে নেব। নিয়ে আমি গোল গোল কিছু হচ্ছে করে বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো কতটা পিস দিয়েছি। বন্ধুরা, আমি গোল গোল শেপ করে নিচ্ছি, আপনারাও এরকম গোল গোল শেপ করে নেবেন। দেখুন বন্ধুরা, প্রায় ডোটা আমার সব কটা হয়ে এসছে, আর এই সামান্য কিছু বাকি আছে। এই কটাও আমি একইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নেবেন, বেশি বড় করবেন না বা বেশি ছোট করবেন না। বেশি বড় করলে ভিতরে হচ্ছে নরম হয়ে যাবে, নরম থেকে যাবে, আর বেশি ছোট করলে পুড়ে যেতে পারে। ওই জন্য একটু মিডিয়াম সাইজ করে নেবেন, নিলে ভাজাটাও ভালো হবে, আর আপনার ভিতরেও নরম থেকে যাবে না। এই হচ্ছে সবকটাকে আমি গোল শেপ দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন কত সুন্দর হচ্ছে, গোল হয়েছে। দেখুন, এবারে আমি এইগুলোকে চুলার আঁচে ভেজে নেব। এই আমি ইন্ডাকশান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবারে সুইচ দিয়ে দেবো। দিয়ে আমি ইন্ডাকশানটা চালু করে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এই হচ্ছে গোল গোল শেপ দেওয়া পুলিগুলো আমি ছেড়ে দেবো। এই গামলাটা নিয়ে নিয়েছি, এইগুলো ভেজে এর মধ্যে তুলে নেব। এইগুলো এবং এই তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন কারণ বুদবুদ দেখা দিয়েছে। এগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো।
পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে সাঝে নেড়ে দিতে হবে। চালু। দেখুন বন্ধুরা, লাল হয়ে এসছে। এবারে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব, তেলটা ছেঁকে তুলে নেব। কিছু কিছু এখনো সাদা আছে বন্ধুরা, তাই সব তুলব না। যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব। এগুলো আমি আরও একটু কড়া করে আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আমি এগুলোকে তেল ভালো করে ছেঁকে তুলে নেব। এগুলোকে আমি সব কটাকে তুলে নিলাম। নিয়ে পরেরগুলোকে আবার তুলে নেব। এইভাবে আবার পরেরগুলোকে একইভাবে